দেখো ভাই, তোমার যদি এই বাড়িতে ভালো না লাগে তুমি নিজের বাড়িতে চলে যেতে পারো। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে দাঁড়িয়ে রাহুল রাহিকে বলে, আমি তোমাকে নিচে সবটা বুঝিয়ে বললাম, তারপরেও তুমি কেন বুঝতে পারছো না? পরক্ষণে রাহি বলে, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে জড়িয়ে পড়ছি, আর বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, যেটা আমি কখনোই চাইনি। এদিকে রাহুল বলে, আমি যদি আজকের মিথ্যেটা না বলতাম তাহলে বাড়ির পরিবেশ অন্যদিকে ঘুরে যেত, সিচুয়েশন অন্যদিকে যেত। তুমি বাড়িতে যে অবস্থা ফেস করছো সে অবস্থা আমিও ফেস করছি। তোমার যদি সবকিছুতে বিরক্ত লাগে তাহলে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারো। বাপের বাড়ির কথাটা শুনে রাহি নিস্তব্ধ হয়ে যায় এবং রাহুল রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে বিমু রাহুলকে বলে, তুই রাহির সাথে কেন এমন ব্যবহার করলি? প্রথমে তো ঝগড়া করছিলি, কিন্তু পরে এই কথাটা বৌদিদিকে কতটা কষ্ট দিতে পারে সেটা বুঝতে পারিসনি। তখন রাহুল বলে, তোরা প্লিজ এখান থেকে যা, আমার এসব কিছু ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দে। পরক্ষণে বিমু বলে, তোদের মধ্যে হয়তো কিছু গড়ে উঠছে, কিন্তু তোরা সেটা বুঝতে পারছিস না। তাছাড়া তোদের মধ্যে যদি কিছু নাই থাকে তাহলে কেন এত খারাপ লাগছে? এদিকে রাহি ঘরের মধ্যে বসে কান্না করতে থাকে। পরের সিনে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই, চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত ছিল। সেখানে রাহি সাজগোজ করে নিচে আসতেই পিসি ঠাম্মা বলে, আমি তোমাকে যে গয়নাগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? যাও, গিয়ে পরে আসো। তারপর রাহি গিয়ে আবার নতুন করে গয়না পরে আসে। এরপর কনক রাহুলকে অনেকগুলো ব্যাগ দিয়ে বলে, এইগুলো ওই বাড়িতে দিবি, যেটা আমাদের বাড়ির নিয়ম। পরবর্তীতে রাহি কিছু বলতে গেলেই কনক বলে, তুমি প্লিজ এখন আর জ্ঞান দিও না, যেটা আমাদের বাড়ির নিয়ম সেটা করতে দাও। এরপর রাহুল ও রাহি সবাইকে বলে তার বাবার বাড়িতে অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য বেরোয়। অন্যদিকে আমরা তিতলিকে দেখতে পাই। তিতলি টিপলিকে বলে, এখন যা গরম পড়েছে, গরমে এই ছুটি কাটাতে আমি বিদেশে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার কথা শুনে টিপলি বলে, কিন্তু তুই এতগুলো টাকা পাবি কোথায়? তোর বাড়ির যে পরিস্থিতি এখন, তাতে এতগুলো টাকা তোকে কে দেবে? তখন তিতলি বলে, সব টাকা দিদিভাইয়ের থেকে নেব। দিদিভাই আমার বরকে কেড়ে নিয়েছে, আর এইটুকু টাকা দেবে না? একটু মোড় ঘুরিয়ে আমরা রাহুল ও রাহিকে দেখতে পাই। রাস্তায় গাড়ির মধ্যে বসে রাহুল ও রাহি আবার ঝগড়া শুরু করে এবং রাহি বলে, তুমি যে আমার জন্য কষ্ট করে সবকিছু সহ্য করছো, এই পরিস্থিতি থেকে তুমি মুক্তি পাবে। তখন রাহুল বলে, যেই পরিস্থিতি আমার সেই পরিস্থিতি তোমারও। রাহুল এটাও বলে যে আমি ওই বাড়িতে গিয়ে জামাইয়ের মতোই থাকব, ব্যবহার করব, আর বাকি জামাই যেভাবে থাকে। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করানোর কারণে পুলিশ এসে বলে, এটা তো পার্কিং করার জায়গা নয়, তারপরেও আপনারা এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছেন? শাহরুখ খানে রাহুল কিছু না বলে নিস্তব্ধ হয়ে যায় এবং পুলিশ বলে, এটা তো স্বামী স্ত্রীর কেস, তবে যাই বলেন না কেন, ঝগড়া করতে গেলে কিন্তু বউরাই জিতে যায়। পরবর্তীতে পুলিশ আর কিছু না বলে রাহুল রাহি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর আমরা তদন্তবাবুর বাড়িতে দেখতে পাই। তদন্তবাবুর বাড়ি রাহি ও রাহুলের অষ্টমঙ্গলার উৎসবের কারণে চারদিকে ফুল বেলুন দিয়ে সাজানো হয় এবং সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই রাহুল ও রাহি আসার অপেক্ষায় থাকে। পরবর্তীতে রাহুল ও রাহি আসে, তখন রাহির ঠাম্মি বলে, দুটোকে দেখতে খুব সুন্দর লাগছে, ভগবান যেন ওদের দুটোকে সারা জীবন এভাবে বেঁধে রাখে। এরপর রাহুল ও রাহি বাড়ির সামনে আসে এবং সুজাতা বরণ করে ঘরে তুলে নেয় এবং বিয়ের জোট খোলার জন্য ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নেয় এবং জোট খুলে নেয়। অপরদিকে হ্যারি অনি না আসার কারণে অনিকে ফোন করে। এদিকে অনির সামনে ওর মা থাকায় ফোন রিসিভ করে বলে, সঙ্গীতা, বল কি হয়েছে? আজকে আমি ক্লাসে যেতে পারিনি, তুই সমস্ত নোট আমাকে পাঠিয়ে দিস। অরন্দিতার কথা শুনে হ্যারি বলে, একে তো এই বাড়িতে আসতে চেয়েছিলি কিন্তু আসনি, আবার এখন আমাকে সঙ্গীতা বানিয়ে দিচ্ছ। পরবর্তীতে সুজাতা বলে, দাদা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য লাফালাফি করছিলিস, ক্লাস আছে সেটাই ভুলে গেছিস। কথাটা বলেই অনিক ডেকে ফোনটা কেড়ে নিতেই হ্যারি মেয়েদের মতো কণ্ঠ নিয়ে বলে, আসলে গরম থাকার কারণে ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। সঙ্গীতার এমন কথা শুনে কনক বলে, ঠিক আছে, তাহলে ভালো থাকিস। কথাটা বলেই ফোনটা রেখে দেয় এবং অরন্দিতাকে বলে, ওর শরীর খারাপ, তারপরেও ক্লাস করেছে, আর তুই ক্লাস না করে বাড়িতে বসে আছিস। কনক চলে যাওয়ার পরে অরন্দিতা মনে মনে বলে, ভাত দিয়েছে,
হ্যারি মেয়েদের মতো কণ্ঠ নকল করে বলেছিল, মা কিছুই বুঝতে পারে